প্রথমেই আমি অফ স্কিনে ভালোভাবে ফেস ওয়াশ করে নিয়েছি। তারপরে 2 নম্বর যেটা ইউজ করছি প্যাকের অ্যাকোয়া জেল ময়শ্চারাইজার। এত গরমে জেল ময়শ্চারাইজার ইউজ করলে তবে কিন্তু ঘামটা একটু কন্ট্রোলে রাখা যাবে, যেমনই স্কিন টাইপ হোক না কেন। আমি অল্প পরিমাণে জেল ময়শ্চারাইজার ইউজ করে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। 2 মিনিট ওয়েট করব শুকানোর জন্য। 2 নম্বর স্টেপে আমি প্যাকের অ্যাকোয়া গ্রিপ প্রাইমার ইউজ করছি। এত গরমে খুব ভালোভাবেই জানো একটু গ্রিপ প্রাইমার ইউজ করলে প্রোডাক্ট কিন্তু স্কিনের সাথে ধরে রাখতে সাহায্য করে, রিমুভ খুব কম হয়। যেমন অনেকটা রিকোটের গ্রিপ প্রাইমার অথবা অ্যাপ্লাইজা ম্যাজিক ড্রপ, খুব ভালো পরিমাণে আমি 3 থেকে 4 ড্রপ এটা নিলেই হয়ে যাবে। ভালোভাবে ড্রাই করতে হবে 2 মিনিট। 3 নম্বর স্টেপে অ্যাপ্লাইজা কনসিলার প্যালেটটা থেকে আমি ক্লায়েন্টের একদম স্কিন টোনের অনুযায়ী একটা বেস ইউজ করে নেবো, একদম অল্প পরিমাণে। হালকা ফুলকা ডার্ক স্পট আছে সেগুলো হাইড করার জন্য, আর গলার কাছে যেখানে একটু বেশি ডার্ক স্পট সেখানে একটু অরেঞ্জ মিক্স করে নেব। এই ব্রাশটা কিন্তু সুইস বিউটি কনসিলার ব্রাশ, এটার সাহায্যে আমি প্রথমে প্রোডাক্টটা এরকমভাবে ইউজ করে একটা ক্লিন ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব মোশানে ওই পার্টিকুলার জায়গাতে প্রোডাক্ট বসাবো। চোখের নিচে যদি ডার্ক স্পট থাকে তাহলে ওই ব্লেন্ডারে যেটুকু প্রোডাক্ট থাকবে সেটা দিয়ে চোখের নিচটাও একটু ব্লেন্ড করে দেবো। আর খুব বেশি জোরে ঘষা যাবে না, যাতে উঠে যায়। পার্টিকুলার যেখানে আনইভেন স্কিন সেখানে কিন্তু আমার হাইড করতে হবে। তারপরে যেখানে কোনো রকম ডার্ক স্পট নেই বিউটি ব্লেন্ডারে যেটুকু থাকবে সেটুকু দিয়ে কিন্তু ওখানে একটু ব্লেন্ড করে দিলে পুরো স্কিনটা একই শেডে আসবে। এর ফলে কি হবে, যখন ফাউন্ডেশন ইউজ করবে সেটা কোনো রকমভাবে অক্সিডাইজ তো হবে না, তাছাড়াও গ্রে পড়ার সম্ভাবনা খুবই কমে যাবে। 4 নম্বর স্টেপে চারমেসি মিলানো 09 এবং 01 দুটো শেড এক পাম্প মিক্স করে নেব। নিয়ে তারপরে ফেসে আগে প্রথমে ইউজ করে চারমেসি মিলানো ভিজে ক্লিন বিউটি ব্লেন্ডার, মানে একদম ভিজে জলটা ফেলে এই ব্লেন্ডারটা ফোলা অবস্থায় থাকবে। এটা দিয়ে কিন্তু ড্যাব ড্যাব মোশনে ফুল ফেসে, গলায় এবং কানে আমি ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে দিচ্ছি। অনেকটা দেখতে পাচ্ছ কত ফ্ললেস কিন্তু ফাউন্ডেশনটা, একদম লাইট ওয়েট ম্যাট ফাউন্ডেশন, তবে 2 টোন লাইট রেখেছি যেহেতু একটু ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়ে যায় বলে। 5 নম্বরে আমি হাইলাইট ও কন্ট্রোল করব, তার জন্য ফরএভার 52 এর দুটো শেড 01 এবং 010। 01 লাইট শেডটা দিয়ে আমি দেখো নাকের উপরে সেম সুইস বিউটি ফ্ল্যাট কনসিলার ব্রাশের সাহায্যে কিন্তু অল্প পরিমাণে আমি কনসিলার লাগিয়ে নিলাম এবং ঠোঁটের নিচে ও সাইডে এটা ফরএভার 52 01 শেড লাইট শেড। খুব ভালোভাবে কিন্তু আগে ব্রাশের সাহায্যে যেখানে আমার হাইলাইট করা সেখানেই কিন্তু আমি কনসিলার লাগাবো। তারপরে ছোট ক্লিন ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে পার্টিকুলার কিন্তু ওই জায়গাতেই হাইলাইট করার জন্য ওখানে ব্লেন্ড করতে হবে। আর যেহেতু ক্লায়েন্টের কপালটা অনেকটাই বড় সেই জন্য আমি বেশি উপরের দিকে হাইলাইট কনসিলার নিয়ে যাব না, আরও বেশি কপাল বড় লাগবে। আর যাদের কপাল ছোট তারা একটু বেশি উপরের দিকে নিলে কপালটা ব্যালেন্স লাগবে। একদম ঠোঁটের নিচটাও ব্লেন্ড করে দিচ্ছি এবং চোখের নিচে যখন ব্লেন্ড করব তখন চোখটা ছেড়ে আগে নিচ দিকটা ব্লেন্ড করব, তারপরে অল্প পরিমাণে যে ব্লেন্ডারের প্রোডাক্ট থাকবে সেটা চোখের নিচে দিলে ক্র্যাক পড়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যায়। এরকমভাবে আলতো হাতে দুটো চোখে কিন্তু ব্লেন্ড করে নেব। তারপর মুখে যে দেখো এই যে সাইডটা এখানে একটু হাইলাইট হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। নাম্বার 6 এর ক্রিম কন্ট্রোল, তার জন্য আমি ফরএভার 52 010 যে ডার্ক শেডটা আছে সেটা দিয়ে কিন্তু এই ফ্ল্যাট কনসিলার ব্রাশের সাহায্যে নাকের শেপটা দিয়ে নিচ্ছি। কপালটা যেহেতু একটু বড় ওইটা কিন্তু একটু ছোট করতে কপালে একটু কন্ট্রোল ইউজ করতে হবে। মুখের সাইডে এবং একদম যে গলার যে মুখের জ লাইন আছে সেখানেও কিন্তু কন্ট্রোল করে দিতে হবে। অ্যাকচুয়ালি এই জায়গাগুলো কন্ট্রোল করলে মেকআপে বেশি ফ্ললেস লাগে, তাছাড়াও কিন্তু একটু ফ্যাটি টাইপের হলে স্কিনটা ব্যালেন্স আসে। তো সেই বুঝে, আর যাদের স্কিন একদম পাতলা টাইপের তাদের কিন্তু কন্ট্রোল বেশি করতে লাগে না। আমি দেখো ভিজে ক্লিন বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু পার্টিকুলার ওই জায়গাতেই ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ডটা খুব সুন্দরভাবে করবে, কোনোরকমভাবে হার্শ লাইন যাতে না থাকে, মানে স্কিনের সাথে মিশে তো যাবে তবে ওই জায়গাতেই একটা শ্যাডো ক্রিয়েট হবে। খুবই আলতো হাতে ব্লেন্ড করে নিচ্ছি। গলার কাজটাও ব্লেন্ড করলে দেখো গলার মুখে একটা শ্যাডো কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, তার ফলে মুখের শেপটা রাউন্ড টাইপের লাগবে না, একটা ইনহ্যান্স কিন্তু মেকআপ লুক চলে আসবে। চোখের নিচে পাউডার ইউজ করার আগে অবশ্যই কিন্তু ক্র্যাক লাইনটা একটু ব্লেন্ড করে নিতে হবে, তাহলে আর ক্র্যাক পড়বে না। এরপরে রিকোডের দেখো ট্রান্সলুশন একদম হোয়াইট কালারের এই পাউডারটা দিয়ে আমি হাইলাইট যে কনসিলার ইউজ করেছিলাম যেখানে যেখানে চোখের নিচে ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে আমি কিন্তু ইউজ করে নিচ্ছি। আর একটু দানা দানা থাকে ওই জন্য আমি হাতে একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে ইউজ করছি। অল্প পরিমাণে ইউজ করে নেব।
ফুল ফেসে ইউজ করার প্রয়োজন নেই। যেখানে যেখানে আমি লাইট কালারের কনসিলার ইউজ করেছিলাম পার্টিকুলার সেই জায়গাতেই কিন্তু আমি পাউডার লক করব। আর গরমের সময় একটু পাউডার লক না করলে কিন্তু প্রোডাক্ট মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালোভাবে কিন্তু একটু পাউডার লক করব। তার মানে এই নয় অনেক বেশি প্রোডাক্ট, একদম যেখানে নিড হবে বেশি প্রোডাক্ট সেখানে বেশি প্রোডাক্ট। তাছাড়া ব্রাশে যেটুকু প্রোডাক্ট থাকবে সেটা দিয়েই কিন্তু সাইডে আমি ব্লেন্ড করে দিচ্ছি, আর যেগুলো বাকি থাকছে সেটা আমি অন্য প্রোডাক্ট দেব। এরপরে দেখে নাও আই ম্যাজিকের পাউডার কন্ট্রোল। দুটো শেড আছে কন্ট্রোলের। এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে যেখানে যেখানে আমি ক্রিম কন্ট্রোল করেছিলাম সেটাকে লক করার জন্য আমি কিন্তু এই পাউডার কন্ট্রোলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে সেই জায়গায় ম্যাট তো হয়ে যায়, তাছাড়া ওই যে একটু ক্রিমি ভাব আছে সেটাও কিন্তু বসে যাবে। খুব সুন্দর করে অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি কন্ট্রোলটা করে নিচ্ছি। আর নাকের এই জায়গাটা আসলে একটু ছোট ব্রাশের সাহায্যে আমি কিন্তু কন্ট্রোল করব, তাহলে ওই নাকের জায়গাটা বেশি ভালো লাগবে। আমার সমস্ত ব্রাশ কিন্তু বেলি ব্রাশ আর দুই একটা সুইস বিউটি। এরপরে দেখো পাউডার ব্লাশ আই ম্যাজিকের। এই ব্লাশটা সমস্ত স্কিন টাইপ অনুযায়ী তোমরা রেডি করতে পারো। আমার যেহেতু ক্লায়েন্টের মিডিয়াম স্কিন, আমি সেই অনুযায়ী 3টে শেড নিয়ে এক্সট্রা প্রোডাক্ট ঝেড়ে ফেলেছি। দেখো পার্টিকুলার যেই জায়গায় আমি ব্লাশ ইউজ করেছি তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, এখানেই কিন্তু ব্লাশ ইউজ করা হয়। এরপরে আমি ফরএভার 52 এর আইব্রো জেল এবং বেলির একটা অ্যাঙ্গেল ব্রাশ ইউজ করব। তার আগে আমি চোখের নিচটা একটু পাউডার ইউজ করে নিচ্ছি পাফের সাহায্যে। এটা কিন্তু বেকিং প্রসেস বলে। এরপরে আমি প্রথমে আইব্রোটা করে নিচ্ছি, তার জন্য অ্যাঙ্গেল ব্রাশটা ইউজ করছি বেলির অ্যাঙ্গেল ব্রাশ। অল্প পরিমাণে হাতে ক্রিম নিয়ে কিন্তু অবশ্যই নিচের দিক থেকে শেষের দিকটা আগে ফিল করতে হবে আইব্রো, মানে শুরু থেকেই ফিল করলে কিন্তু ওটা বড্ড আর্টিফিশিয়াল লাগবে। ওই জন্য একদম মিডিল থেকে শেষের দিকে সুন্দর করে একটা টিকটিকি লেজ যেমন হয় সেরকমভাবে কিন্তু আমি আগে ফিল করে নিয়েছি। নিয়ে একদম অল্প প্রোডাক্ট নিয়ে সামনের দিকে এসেছি, যাতে সামনের দিকে একটা মানে শেপ আসে, কিন্তু প্রোডাক্ট খুবই কম থাকবে। ন্যাচারাল আইব্রোতে দেখবে সামনের দিকে খুব কিন্তু হালকা থাকে, একদম ইজি। আবারও দেখাচ্ছি, দেখো শেষের দিকটা প্রথমে আগে ফিল করে নিতে হবে একটা শেপে, যেখানে মনে হবে যে একটু সরু আছে সেই জায়গাটা মোটা করতে হবে, তবে খুব বেশি মোটা করবে না, ওটা আবার দেখতে ভালো লাগে না। তারপরে পুরো শেষের দিকটা ফিল হয়ে গেলে আস্তে আস্তে কিন্তু সামনের দিকে আসতে হবে। বেলি একটা ব্রাশ সেট নিয়ে নিলে তোমরা সব রকমের ব্রাশ পেয়ে যাবে। তাছাড়া আমার কাছে সুইস বিউটির একটা দুটো ব্রাশ ছিল, সেটাও আমি ইউজ করেছি। দেখো ব্রাশই শুধু মেন নয়, নিজের হাতের কাজের উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে। খুব ভালোভাবে কিন্তু যখন শেপটা দেওয়া হয়ে যাবে, যদি মনে হয় যে একটু বেরিয়ে গেছে বা আরও সুন্দর করে এই জায়গাটা বোঝাতে চাও, তাহলে এরকম অল্প পরিমাণে কনসিলার ইউজ করতে হবে। কিন্তু কনসিলার যদি উপরে কপালে ইউজ করো তাহলে কপালে কিন্তু বেশি পরিমাণে পাউডার আগে থেকে দিয়ে লক করবে না। আমি অল্প পরিমাণে পাউডার দিয়েছিলাম, যেহেতু আইব্রোটা আমি সুন্দর দেখাতে চাইছি জন্য ওপরটাও কিন্তু আমি একটু কেটে নিয়েছি কনসিলার দিয়ে। এইভাবে ওপরে বেসটা বসিয়ে কিন্তু এই ব্লেন্ডারটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে হার্শ লাইন না বোঝা যায়। এরপরে সেম একই প্রসেস এই সাইডেও কিন্তু সেই আইব্রো যে শেপটা আছে সেই শেপটা রেখে তার নিচ থেকে একদম একটা সোজা দাগ সুন্দর করে, এবং আই বেসটাও আমি সেই সূত্রে বসিয়ে নিচ্ছি। আমি যে বেসটা ইউজ করছি সেটা ফরএভার 5201 যে লাইট কালার কনসিলারটা, সেটা দিয়ে বেসটা করছি। আবারও ড্যাব ড্যাব মোশনে একটু ব্লেন্ড করে দেবো। তারপরে অল্প পরিমাণে কিন্তু একটু পাউডার সেট করে দিতে হবে, যাতে আমার আইশ্যাডোর যে ব্রাশটা ইজিলি কিন্তু মুভমেন্ট হয়। এরপরে ফোরহেডেও একটু পাউডার লক করে দেবো। মেকআপ রেভলিউশনের দুটো আইশ্যাডো প্যালেট, একটা কালার আইশ্যাডো প্যালেট আর একটা নিউড আইশ্যাডো প্যালেট আজকে আই মেকআপে ইউজ করব। প্রথমে আমি নিউড আইশ্যাডো প্যালেট থেকে একটু খয়েরি টাইপের যে ডার্ক ব্রাউন সেটা নিয়ে সরু একদম ব্রাশের সাহায্যে চোখ বন্ধ করলে চোখের যে ভাঁজ থাকে মিডিলে, শেষের দিক থেকে মিডিল পর্যন্ত ওই জায়গাটা ভালো করে ব্লেন্ড করে দিতে হবে। আবারও অন্য আরেকটা চোখে আবার সেম একই রকম আইশ্যাডো নিয়ে আবার মিডিল থেকে শেষের দিকে ভালোভাবে ব্লেন্ড করে দেবো। ব্লেন্ডটা খুব সুন্দর করে করবে, যাতে প্রোডাক্ট একটা জায়গায় লেগে না থাকে। বেশি প্রোডাক্ট উঠে গেলে ঝেড়ে দেবে। দেখো আমি শুধু মিডিল পর্যন্ত করেছি শেষের দিক থেকে। এবার সামনের দিকে যখন যাব তখন কিন্তু এই কালারটা না, সামনের দিকে এটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি কালারটা দেখাচ্ছি। একদম লাইট ব্রাউন কালার নেব, নিয়ে সামনের দিকে কিন্তু
ওই যে ডিপ কালারের যে শ্যাডোটা দিয়েছিলাম সেটা সামনের দিকেও আনতে হবে। এটা লাইট নিলে সামনের দিকে যত বেশি লাইট কালার ইউজ করবে তত কিন্তু দেখতে বেশি ভালো লাগে। এরপর আমি দেখো অরেঞ্জ আর ইয়েলো দুটো মিক্স করে নিয়েছি, নিয়ে এটা ভেগা ব্লেন্ডিং ব্রাশ একদম হাইলাইট পয়েন্ট, যেখানে একদম আইব্রোর যে নিচের জায়গাটা সামনের দিকে বেশি আসার দরকার নেই, হালকাভাবে এই জায়গাটা কিন্তু এইভাবে শ্যাডোটা দিতে হবে। এরপরে আরও লাইট কালার নিয়েছি, নিয়ে দেখো নাকের যে সাইডটা এটা তোমার একদম বেস কালার যেটা ক্রিম কালার ইউজ করে নিচ্ছি এই জায়গাটা। এরপর আবারও বেলির ব্রাশ একদম মিডিয়াম ছোট সাইজের নিয়ে ব্ল্যাক কালারটা দেখো যেখানে ডার্ক ব্রাউনটা প্রথমে ইউজ করেছিলাম সেই মিডিল থেকে শেষের দিকে খুব ভালোভাবে একটা শ্যাডো ক্রিয়েট করে কিন্তু সেটা ওপর নিচে ভালোভাবে হার্শ লাইনগুলো ব্লেন্ড করে দিতে হবে। আর এই ব্লেন্ডিং ব্রাশটা হচ্ছে ভেগা ব্লেন্ডিং ব্রাশ। এরপরে দেখো যে মিডিলে একদম নিচের দিকে আইবলের নিচে এরকমভাবে লাইট কালারের কনসিলার লাগিয়ে ক্লায়েন্টকে ওপরের দিকে তাকাতে বলবে, দেখবে ওপরে একটা গাইডলাইন পেয়ে যাবে। এটা কিন্তু সবথেকে সহজ পদ্ধতি, একদম পারফেক্ট হাফ কাট ক্রিজ বা ফুল কাট ক্রিজ করা। তো ওই গাইডলাইন বরাবর একদম শুরু থেকে শেষের দিকে কিন্তু নিয়ে যেতে হবে একটা রাউন্ড শেপে, মানে চোখের যে ফোলা যে অংশটা আছে সেই শেপে নিয়ে গেলেই হবে, বেশি ওভার করার প্রয়োজন নেই, কারণ বেশি ওভার করলেও সেটা আবার ভালো লাগে না দেখতে। আর একদম অল্প পরিমাণে যে কনসিলারটা থাকবে সেটাই নিচের দিকে টানতে হবে, আর শেষের দিকটা এইভাবে হাত দিয়ে ব্লেন্ড করে দিতে হবে। আমি যেহেতু হাফ কাট ক্রিজ করছি সেই জন্য সেই যেমন যতটা শেপ দরকার সেই অনুযায়ী হাফে নিয়ে যাচ্ছি। আর যে কনসিলারটা আমি ইউজ করেছিলাম ওটা ফরএভার 52A01 যেটা দিয়ে বেস করেছিলাম। এরকমভাবে কিন্তু সুন্দর একটা রাউন্ড শেপ আসবে, শুরুতে সরু আসবে, তারপরে মিডিলে যে গাইডলাইন ছিল সেখানে মিশবে। এরকমভাবে সুন্দর করে একটা কনসিলার ব্রাশের সাহায্যে ইউজ করে, আর এটা সুইস বিউটি কনসিলার ব্রাশ। এবার কিন্তু একটা ছোট বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ড্যাব ড্যাব মোশনে কনসিলারটা ওখানে বসিয়ে দিতে হবে, আর শেষের দিকটা একটু ব্লেন্ড করে দিয়েছি। এবার দেখো একদম ডার্ক ব্রাউন শেডটা নিয়ে শেষের দিকটা ওই জায়গাটা এনহ্যান্স করার জন্য একটু ব্লেন্ড করে দিচ্ছি ভালোভাবে, যাতে হার্শ লাইন বোঝা না যায়। এবার একদম ঠিকঠাক হয়ে গেলে একদম যে লাইট কালারের ব্রাউন শেডটা সেটা একদম আইবলের ওপরের দিকে মিডিলে কিন্তু হাতের সাহায্যে এরকমভাবে দুটো চোখে বসিয়ে নেব খুব সুন্দরভাবে। তারপরে একদম লাইট কালারের একটা এই যে লাইট বেস কালার এটা নিয়ে সামনের দিকে আনবো, মানে সামনের দিকে যত লাইট হবে আর পিছনের দিকে ডার্ক হবে, দেখতে হাফ কাট ক্রিজে বেশি ভালো লাগে। দুটো চোখেই কিন্তু সেম হবে, আমি দেখিয়ে দিচ্ছি দুটো চোখের আই মেকআপটা, ভিডিও একটু বড় হচ্ছে। এরপরে দেখো একদম শ্যাম্পেন কালারের একটা গ্লিটার দিয়ে প্রথমেই আইবলে দুটো ভালোভাবে হাত দিয়ে বসিয়ে নিলাম, এটা আইবলে বসবে। এরপর আবার সেই ডার্ক ব্রাউনটা নিয়ে নিচের দিকে যে লাইনটা আছে সেই লাইনটা কিন্তু সুন্দর করে ড্র করে নেব মিডিল থেকে শেষের দিকটা, সামনের দিকে আনা যাবে না। তারপরে আবার অরেঞ্জ এবং ইয়েলো দুটো কালার মিক্স করে এই ব্রাশটা একটু বড় নিতে হবে, নিচের দিকটা ভালো করে ব্লেন্ড করে দেবো সামনের দিক পর্যন্ত। এবার দেখো ফরএভার 52A01 ব্ল্যাক কালার অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে হাতে একটু নিয়ে নিয়েছি। তারপরে এরকম মিডিল থেকে চোখটা একটু টেনে ধরবে, তাহলে কিন্তু ওপরে আইলাইনারটা অনেকটা সরু লাগাতে পারবে আর সুন্দর একটা ফিনিশিং লাইনটা চলে আসবে। আমি অল্প অল্প প্রোডাক্ট হাতে নিয়ে নিয়েছি, কারণ হাতে নিয়ে অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে ইউজ করলে সেটা ফিনিশিংটা ভালো আসে। একবারেই বেশি যদি প্রোডাক্ট ব্রাশে নিয়ে নাও সেটা কিন্তু সেই লাইনটা প্রপার দিতে পারবে না। আর একটু টেনে ধরলে তাহলে দেখবে ওই যে ভাঁজটা থাকে ওই ভাঁজটা কিন্তু অনেকটা সরে গিয়ে লাইনারটা লাগাতে খুব ইজি হয়ে যায়। এই টেকনিকগুলো যদি তোমরা মাথায় রেখে লাইনারটা লাগাও তবে লাইনার যেরকম সরু চাইবে এবং যেরকম ক্লিন একটা লুক চাইবে আয়ে সেরকম কিন্তু চলে আসবে। সাইডটা যখন টানবে এরকম একটু টেনে ধরবে তাহলে সুন্দর করে লাইনটা সরু হয়ে আসবে। দেখো দুটো আই মেকআপের ডিটেলস তোমাদের আমি আইলাইনার জেল আইলাইনার ইউজ করা দেখালাম। এরপরে ওই সেম জেল আইলাইনার, এটা ফরএভার 52A01 ব্ল্যাক কালার, এরকম পাপের সাহায্যে চোখটা নিচের দিকে ধরে প্রথমে যে ওয়াটার লাইনটা আছে সেটা ফিল করে নিচ্ছি। অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যেও করতে পারো, তাছাড়া যদি সরু তুলি থাকে সেটার সাহায্যেও কিন্তু ইউজ করতে পারো। খুব সুন্দর করে একদম সামনের কোণা থেকে পিছনের কোণা প্রথমে আগে এরকমভাবে জেল আইলাইনারটা ইউজ করে নিচ্ছি। তারপরে যেহেতু
বেঙ্গলি ব্রাইট করছি, সেই জন্য একটু আইলাইনারটা যদি নিচের দিকে ঠিক হয় দেখতে বেশি বেটার লাগে। তোমরা চাইলে এখানেও স্কিপ করতে পারো, নিচের দিকে না ঠিক করতেও পারো, কিন্তু আমি আরেকটু বেটার করার জন্য নিচের দিকে ওই অ্যাঙ্গেল ব্রাশে যেটুকু প্রোডাক্ট লেগেছিল সেটা কিন্তু নিচের দিক থেকে মিডিল থেকে শেষের দিকে একটু স্মাচ করে দিচ্ছি। তাহলে দেখো শেষের দিকটা একটু ডার্ক বেশি লাগবে আর দেখতেও কিন্তু বেশি সুন্দর লাগে বেঙ্গলি আই মেকআপের। এবার সামনের কর্নারটা সুন্দর করে একটা কোণ দিয়ে নিচ্ছি ওপরের সাথে নিচে মিক্স করে, যাতে খুব সরু হয়। এই জায়গাটা একটু সাবধানে করবে। এরপরে আবার একটু ব্ল্যাক কালার নিয়ে যে মিডিল থেকে শেষের দিকে যে ডার্ক জেল আইলাইনারটা ইউজ করেছিলাম ওটাকে স্মাচ করে দিচ্ছি, যাতে ওটা কোনো রকমভাবে মুভ না হয়। যেহেতু জেল, সেটা লক করার জন্য কিন্তু এই প্রসেসটা করে নিও, তাহলে দেখবে ওই একটা স্মাজি লুক তো আসবে, তাছাড়া কোনো রকমভাবে জেল আইলাইনারটা মুভ হবে না, লেগেও যাবে না, অনেকটা টাইম লং লাস্টিং হবে। দুটো চোখে সেম ব্ল্যাক নিয়ে একদম ফ্ল্যাট ব্রাশের সাহায্যে, বেলি ব্রাশ দেখতেই পেয়েছো, ডিটেলসে কিন্তু তোমাদের দেখাচ্ছি, ফ্ল্যাট বেলি ব্রাশ। এরপরে ব্রাউন যে শেডটা নিয়েছি এটা মিডিয়াম ব্রাউন, লাইট ব্রাউন না, মিডিয়াম ব্রাউন। এটা একদম যে ব্ল্যাকের যে শেডটা শ্যাডোটা দিয়েছিলাম তার নিচ থেকে কিন্তু দুটো চোখে এইভাবে ব্লেন্ড করে দিচ্ছি। সামনে কোণায় কিন্তু ডার্ক শেড একদমই আনবে না। এবার দেখো এই পার্টটা একদম অপশনাল, এটা দিলে অনেক সময় চোখ যদি খোলা হয় সেক্ষেত্রে ওই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগে, সেই জন্য আমি দিয়েছি। এটা খুবই কেয়ারফুলি দেবে যদি ক্লায়েন্ট নিতে পারে, না হলে এটা লাগানোর এই মানে জেল আইলাইনারটা লাগানোর দরকার নেই। এরপর আইম্যাজিকের 11 নাম্বার মিডিয়াম ল্যাশ সাইজ আর প্যাকেট ব্লু ইউজ করে নিচ্ছি। মোটামুটি 30 সেকেন্ড রাখবে একটু ব্লু ইউজ করে। চোখের অরিজিনাল আইল্যাশের শেপে কিন্তু কাটতে হবে প্রথমে যদি বড় থাকে, তারপরে এরকমভাবে দুটো সাইড দিয়ে ধরে ভালো করে আগে এরকমভাবে দুটো সাইডে একটু চিপে রেখে দেবে, যাতে ওই জায়গাটা পুরো স্টিক হয়ে যায়। তারপরে এটাকে আরও বেটার করার জন্য আমি কিন্তু ল্যাকমি অ্যাবসোলুট শাইনের ব্ল্যাক একদম ম্যাট আইলাইনারটা দিয়ে খুব শার্প করে দিচ্ছি, আরও একটু জেড ব্ল্যাক হয়ে যাচ্ছে, যেটার কারণে দেখতে বেশি সুন্দর লাগবে। এবার দেখো আমি কিন্তু ভলিউম মাস্কারাটা ইউজ করছি, এটা মেবিলিনের ভলিউম মাস্কারা, তোমরা কম বেশি সবাই জানো এই মাস্কারা সম্বন্ধে। খুব সুন্দর করে কিন্তু আইল্যাশও ইউজ করে নিচ্ছি। এবার প্যাকের কম্প্যাক্ট দিয়ে কিন্তু আমি যে এক্সট্রা পাউডার যেটা বেকিং করে রেখেছিলাম সেটা ঝেড়ে ফেলবো, তাছাড়াও কিন্তু একটা ফিনিশিং টাচ আপ দিয়ে নেব, যে কারণে আবার মেকআপ ওই জায়গাটা থেকে যদিও ঘাম হয়, ঘাম তো বেরোবেই, কিন্তু স্টে করবে। শুধু ব্রাশের সাহায্যে পাউডার ঝাড়লে অনেক সময় সেই জায়গাটা ব্ল্যাক হয়ে যেতে পারে, কম্প্যাক্ট দিয়ে ঝাড়লে বেস্ট হয়। এরপরে আমি হাইলাইট ইউজ করছি প্যাকের রোজ গোল্ড হাইলাইট, এটা মিডিয়াম টু লাইট শেড সব সাইডে ইউজ করতে পারো। খুব সুন্দর একটা শিমারি একদম ফাইন এই হাইলাইটারটা, একদম একটা ন্যাচারাল গ্লো দেয় আর খুবই একটা হাইলাইটিং এফেক্ট দেয়। আমি আগে ইউজ করেছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেই জন্য পরে আবার ইউজ করে দেখাচ্ছি, দেখো কতটা হাইলাইট করছে। তবে আমি কিন্তু ফরএভার 52 এর স্প্রে ইউজ করেছিলাম কম্প্যাক্টের পরে, সেটাও স্কিপ হয়ে গেছে ভিডিওতে, তো তোমাদের অবশ্যই বলে দিই ফরএভার 52 এর ম্যাট সেটিং স্প্রে ওটা ইউজ করে নিয়ে পুরো একদম ফেসটাকে সেট করে তারপরে কিন্তু আমি কলকা করেছি। আবার একটু হাইলাইট দিয়ে তোমাদের কিন্তু হাইলাইট পয়েন্টগুলো বুঝিয়ে দিলাম। এরপর লিপস্টিক ইউজ করছি প্রশ বিউটি, শেড নাম্বার ফ্লেরিস্ট বা শেড নাম ডিপ রেড টাইপের, মানে ব্রাউন নয় আবার পুরোপুরি রেড নাই, একটু ডিপ রেড টাইপের, একদম পুরো সুন্দর একটা ব্রাইডাল শেড। ভিডিওতে শেডটা হয়তো একটু এদিক ওদিক লাগতে পারে, কিন্তু শেডটা খুবই মিষ্টি। এরকম ছোট একটা অ্যাঙ্গেল ব্রাশ, প্রথমে মিডিলটা আগে ড্র করে নিচ্ছি, মিডিলে যে ঠোঁটে মিডিলে ওপরের দিকটা আগে ভালো করে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে, তারপরে ঠোঁটের যে ভিতরের শেপটা আছে সেই ভিতরের শেপ থেকে কিন্তু আগে ড্র করে নিতে হবে। তবে যদি মনে হয় ওপরের লিপে একটু ওভারড্র করলে ভালো লাগবে তবেই করবে, না হলে কিন্তু বড্ড কেমন একটা লাগে, আমার তো মনে হয়। খুব সুন্দর করে ওপরের দিকটা একটু ফ্লাফি হয়ে নিচের দিকটা সরু হয়ে আসবে এবং নিচটাও খুব সুন্দর করে কিন্তু এই লিপস্টিকটা আমি ইউজ করে নিচ্ছি। তোমরা প্রশ বিউটি না নিলে কমা দামের যে কোনো লিপস্টিক ইউজ করতে পারো, এটা তোমাদের পার্সোনাল চয়েস। আমার কিন্তু অলমোস্ট ডান, দেখো ফাইনাল লুকটা, মেকআপটা দেখো বসে গেছে। যদি তোমাদের সত্যিই ভালো লাগে
তাহলে অবশ্যই রিকোয়েস্ট রইল ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।